হাই এভরিওয়ান, গুড মর্নিং। ডে 4। ডে 3-তে আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো। এসে হচ্ছে অনেক রাতে, তো তারপর আমার শরীরটা খুব ডাউন হয়ে গেছিলো, তো তাই ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। সো আজকে ফ্রেশ ডে শুরু করছি। সো আজকে এক্ষুনি আমরা ফুল রেডি হয়ে গেছি, তো ড্রাইভার দাদাও আসছে। সো আমরা এখন এই ডাল লেক মানে এদিক ওদিকগুলো ঘুরছি। আজকে আমরা হাউস বোটে থাকবো। সো এখান থেকে চেক ইন করে যাচ্ছে, আবার কালকে আবার এখানেই আসবো। সো চলো বেরোনো যাক। কি করি তোমাদের তো আপডেট দেবই, চলো। আমি আর সৌরভ এখন লাল চকের এখানে এসেছি চা খেতে। তো এখন অনেক সকালবেলা, মানে ভোর এখন 8টা মতো বাজে, তাই এখন কিচ্ছু ওপেন হয়নি। তো তার জন্য দেখি আর একটু খুঁজতে হবে। চায়ের দোকান প্রচুর আছে, কিন্তু তার জন্য আমি ভাবলাম তোমাদের দেখাই লাল চকটা। মানে পুরো বরফে ঢাকা, মানে দারুণ লাগছে। প্রচুর দোকান, মানে লাল চক তো পুরো মার্কেট এরিয়াই একটা। ইচ্ছা আছে শপিংও করার, ঘোরার সন্ধ্যাবেলা। এখন তো কিছু সব বেলাতে ওপেন হয় এখানে। চলো চায়ের দোকান খুঁজি আগে। দেখো, কাশ্মীরে এসে প্রথম ডাল লেকের দেখা, দারুণ। এখন সব জায়গায় ফ্রিজ নেই, ফ্রিজও নেই, কিন্তু কিছু কিছু জায়গায় আছে বললো। এখন প্রথম যাচ্ছি শঙ্করাচার্য মন্দির, তারপর ওখান থেকে অন্য জায়গায় যাব। पूरा फॉरेस्ट डिपार्टमेंट के अंदर है। जी 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 यहाँ ब्लैक बियर या वो मिल सकता है शहर में आपको इस जगह। मरी महल भी ऐसा ही है, ऐसा सेम रोड है। हाफ पहाड़ पे एक फोर्ट जैसा बनाया है। अभी तो धुंध में नहीं दिखेगा, लेकिन अब नीचे का व्यू दिखना चाहिए फिर, क्योंकि धुंध है। ये है अच्छी जगह। अगर आप समर्स में आएंगे तो लाजमी है हम बादामारी भी जाएंगे, हजरत बल भी जाएंगे, हम वहीं से निगिन लेक भी देखेंगे, जो डल का पीछे का साइड है। দাদা এখন নামিয়ে দিয়েছে আমাদের এখানে। এখানে 2 কিলোমিটার হেঁটে যেতে হবে, তারপর 250টা সিঁড়ি আছে। তার জন্য শঙ্করাচার্য মন্দির যাচ্ছি, তো তার জন্য আমরা এখান থেকে অটো করে 100 টাকা করে নেয়, অটো করে ওখানে সিঁড়ি ভেঙে যাবো। যাই হোক, চলো তোমাদের দেখাচ্ছি। তো ওখানে নামিয়ে দিল, তারপর এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। থাক এখন গ্লাভস, ডান হাতটা ফ্রিজ হয়ে যাবে। এই 250টা সিঁড়ি স্টার্ট করলাম, এবার 250টা সিঁড়ি ভেঙে উপরে যাই। কিন্তু দেখো কি সুন্দর, মানে চারপাশটায় একদম টপ থেকে ডাল লেকে পুরো ভিউ পাওয়া যায়। মনে হয় না, যাই না দেখতে পাবো কি না, কারণ প্রচণ্ড ক্লাউডি, এখনও কোনো ক্লিয়ার হয়নি কিচ্ছু। আর এত বরফ পড়েছে, তো চান্স খুব কম দেখার। চলো উপরে যাই, উপরে গিয়ে আবার দেখাচ্ছি। এই জাস্ট পৌঁছালাম। এখান থেকে ওঠা, বসে আছি। সৌরভ গেছে, উঠছে, ওই যে বসে আছি। যাই হোক, প্রচণ্ডই ঠান্ডা লাগছে এখানে। এই আবার নামছি, আবার সিঁড়ি বেগে নিচে নেমে তারপর অটো করে ওই দাদার গাড়ি অবধি যাবো। তারপর কোথায় যাই তোমাদের আপডেট দিচ্ছি। এখানে ভিউটা ক্লাউডি না থাকলে পুরো ডাল লেকটা দেখা যায়, তো এখান থেকে এখান থেকে পুরো দেখা যায় ডাল লেক।
এখন আমরা ওয়াজওয়ান ট্রাই করতে যাচ্ছি। তো চলো কোথায় নিয়ে যাচ্ছে দাদা দেখি। জায়গায় লাঞ্চ করতে এসেছি আমরা। সো আমি জায়গাটা দেখাচ্ছি তোমাদের, দারুণ। ওয়াজওয়ান ট্রাই করতে এসেছি। প্লেসটা দেখো এত সুন্দর, মানে রিয়েলি পুরো অথেন্টিক। মানে এখানে ওয়াজওয়ান ভীষণ ফেমাস। আমি প্লেসটার নাম অ্যাড করে দেবো স্ক্রিনে। তোমরা যদি কাশ্মীর যাও প্লিজ যেও, খুব সুন্দর। সামনে এরকম ডাল লেকের ভিউ আর এখানে ওয়াজওয়ান। কেমন ফিল লাগছে তোমার এখানে বসে? প্রথম তো কাশ্মীরে বীভৎস বরফ পড়েছে এতদিন পর। তারপর সকালে উঠে শঙ্করেশ্বরিয়া দর্শন করে তারপর ওয়াজওয়ান ট্রাই করছি। চলো ওয়াজওয়ান এসে গেছে, ট্রাই করি। দেখে তো প্রচণ্ডই একটা ইয়াম্মি ইয়াম্মি ব্যাপার। এখন এসেছি হজরতবাল মসজিদ। কি সুন্দর পায়রাগুলো, মানে এক ঝাঁক পায়রা। এটা কাশ্মীর ইউনিভার্সিটি। এত বিশাল বড় নাকি ভিতরেও গাড়ি নিয়ে ঘুরতে হয়, মানে এতটাই বড় কাশ্মীর ইউনিভার্সিটি। আমরা এখন নিশাদ গার্ডেন এসেছি। চলো, ওখানে এন্ট্রি ফি দুজনে 60 রুপিস লাগলো। চলো ভিতরে ঢুকি। এখন তো নিশাদ গার্ডেনে মানে চারিদিকে বরফ, মানে এখন সিজন যা বরফের। আর কাশ্মীরে মানে শ্রীনগরেও প্রচুর, মানে প্রায় বললো 4 বছর বাদে এত স্নোফল হয়েছে। তো চারিদিকেই বরফ। বাট যখন সিজন থাকে, মানে আমি যখন 15 বছর আগে এসেছিলাম তখন মানে প্রচুর ভ্যারাইটি ফুল, মানে কত রকমের ফুল হয় এখানে, দারুণ। আর তখন আরও সুন্দর লাগে, মানে এখনের সৌন্দর্য আলাদা, আবার মানে তখনের সৌন্দর্য আলাদা। মানে পাহাড় এটাই, নানান সিজনে নানান সৌন্দর্য। কিছুক্ষণ ঘুরলাম, আবার বেরোচ্ছি, দেখি কোথায় যাই এবার, কোথায় নিয়ে যায় ড্রাইভার দাদা। সো এখানে একই সবাই রিল ভিডিও এইসবই তুলছে। চলো এবার অন্য স্পটে যাই। এই এখন শিকারা রাইড করছি, চন্ডই আর কাওয়া খাচ্ছি। এখন অনেক জায়গায় ফ্রোজেন হয়ে আছে, ওই দিকটায় ফ্রোজেন হয়ে আছে। देखो डल लेक फ्रीज भाई। हाँ पूरा का पूरा ये 5-6 दिन से पूरा फ्रीज था। हाँ आप बर्फ गिरा था, थोड़ा मेल्ट हुआ। अच्छा, अगर बर्फ नहीं गिरेगा ये पूरा फ्रीज हो सकता है। हाँ ফ্রোজেন ডাল লেক বরফ। दो जगह चलते चलते देखेंगे, ठीक है। ঠান্ডা ঠান্ডা, আমার নাকটা পুরো লাল হয়ে গেছে। কেমন লাগছে তোমার? ডাল লেকে উইন্টারে ঘুরছি, কাওয়া খাচ্ছি, আলাদাই ব্যাপার। ডাল লেকের ফ্লোটিং মার্কেট এটা, সব কিছুই পাওয়া যায় এখানে, কিন্তু সবকটা দোকানই ফ্লোটিং। ऊंची पहाड़ी में जो लाइट चल रहा है वो उधर रहते हैं लोग? नहीं, वो आर्मी का बेस्ट कैंप है वहाँ, सबसे बड़ा कैंप है श्रीनगर में। वहीं से रास्ते में बनाया वहाँ जाने का। अच्छा अच्छा, वो आर्मी वाला कैंप है? नहीं है, आर्मी कैंप बना। হাই এভরিওয়ান, আমরা হাউস বোটে থাকলাম না, কারণ ওখানে সব ফেসিলিটি দিতে পারছিল না। ওদের সাথে ফোনে কথা হচ্ছিল, কারণ আমরা শিকারা রাইডে এত ঠান্ডা লেগেছে, মানে আমার পা ফা পুরো ফ্রিজ হয়ে গেছিলো। সো তার জন্য ওখানে সব ফেসিলিটি দিতে পারছিল না বলে আমরা বলেছি ওকে, আমরা ক্যান্সেল করছি। তো ফ্যাজি তো আজকে মানে
চেক আউট করে গেছিলাম, তো ওদের ওখানেও কোথাও রুম ছিল না, তো তার জন্য এই ড্রাইভার দাদাই আমাদের, তার বন্ধুর একটা হোটেল আছে, তো সেখানেই আজকের রাতটা থাকছি। সৌরভ একটু বেরিয়েছে, আমি ফ্রেশ হয়ে গেছি। তো কালকে আবার সোনমার্গ যাব। তারপর তো সোনমার্গে কী করি তো দেখাবই, ডে 5-এ দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো, thank you for watching my blog and please do subscribe my channel and like my video and share my video please.